কাল্লা কোট সংলগ্ন ছাড়িগঙ্গার পারে বিগত কয়েক বছর ধরে ভিড় জমাচ্ছেন পরিযায়ী পাখিরা, কিন্তু পূর্বস্থলীর চুপির পাখিরালয়ের মতন এখানেও কচুরিপানার কারণে পাখির সংখ্যা কম আসতে শুরু করেছে। এদিন বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা পরিদর্শনে এসে জানালেন বন দপ্তর এবং বায়োডাইভার্সিটির আধিকারিকরা। এদিন বৃহস্পতিবার বন দপ্তরের এডিএফও সোমনাথ চৌধুরী এবং বায়োডাইভার্সিটির জেলা আধিকারিক অরূপ কুমার মাঝি সহ বিভিন্ন আধিকারিকরা এবং কাল্লা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত এলাকাটি পরিদর্শনে আসেন। মূলত বিগত কয়েক বছর ধরে এই এলাকায় পাখিরা আসলেও এবছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পৌঁছে গেলেও অন্য বছরের তুলনায় পাখির সংখ্যা অনেক কম। কারণ স্বরূপ তারা জানান অতিরিক্ত কচুরিপানা এবং জল কমে যাওয়া, একই সাথে বদ্ধ জলাশয় হয়ে যাওয়ার কারণে পাখি অনেক কম এসেছে। এটি সংস্কার প্রয়োজন বলেও দাবি করেন এদিন তারা। একই সাথে এই এলাকায় বায়োডাইভার্সিটি পার্কও গড়ে তোলা হবে বলে জানান এক আধিকারিক। পাখির সংখ্যা গতবারের তুলনায় কমে গেছে। আমরা গতবারে পাখি শুমারি করেছিলাম, আমরা ডিসেম্বরেও একটা প্রিলিমিনারি রিকগনিশন করেছিলাম গতবারে। তো তখন এই জায়গাটার ক্ষেত্রে আমি বলতে পারি মানে গতবারে প্রায় 3000-এর মতো পাখি ছিল, আর ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে প্রায় 5000-এর মতো পাখি ছিল। তো এই বছরে যেটুকু দেখা যাচ্ছে জলটা কমে গেছে, তো কচুরিপানা একটু বেশি ভরে গেছে। তার জন্য হয়তো ফাঁকা জল না থাকার জন্য কচুরিপানাও দরকার, জলও দরকার, খাওয়ারও দরকার। সব কিছুই মেলবন্ধন না থাকলে তো পাখি এত দূর থেকে আসবে না। তো হয়তো এবছরে এখানে হয়তো ওনারা মানে যারা পাখি তারা হয়তো এটাকে ঠিকঠাক মানে ঠিক হ্যাবিটেবল মনে করছে না। আচ্ছা, আবার যেটুকু প্রাইমারিভাবে যেটুকু মনে হয়েছে তাতে কচুরিপানাটা একটা বড় ফ্যাক্টর, মানে বেড়ে গেছে কি কচুরিপানা। গতবারে এই জায়গাগুলো পুরোটাই জল ছিল, আমি নিজেও এসেছিলাম করার আগে। গতবারে এই জায়গাটা প্রায় অনেকটাই, যতটুকু এখন জল দেখছেন তার প্রায় আরও 3 ভাগ, মানে ওটা 1 ভাগ আছে, আরও 3 ভাগ জল ছিল। সলিউশন কি? এইগুলো আবার যেটা রয়েছে ফ্লোটিং যে রয়েছে স্পেসিসগুলো রয়েছে, যেগুলো ভেসে রয়েছে, এগুলো সরিয়ে ফেলে আজকে কি কি পাখি দেখলেন? আজকে যেরকম মেনলি এখানে লেসার হুইসলিং গান আছে আর কি, এদের বালি হাঁস বলা হয়। তারপরে কটন পিকনিক বুঝ রয়েছে, পুট রয়েছে, পার্পেল মুরহ্যান রয়েছে। তারপর মনে হচ্ছে যেটা যে এই যেভাবে কচুরিপানা বা এটা যেভাবে জলের যে জায়গাটা, জলের ফ্রি যে ঘোরার জায়গাটা, সেটাকে যেহেতু কচুরিপানাটা বেশি চলে আসছে এবং ফ্রি জল যেহেতু থাকছে না, ওরে গঙ্গার জলটা ঠিক বইতে পারছে। চুপির উপর দিয়ে যে জলটা বওয়ার কথা, সেই জলটা আমি দেখেছিলাম, একবার ইনস্পেকশন করেছিলাম। তো ওই চুপির যে জল থাকার কথা, যেভাবে যে নেচারে থাকার কথা, ঠিক সেইভাবে থাকছে না। জলটা স্ট্যাগ হয়ে যাচ্ছে, কারণ ওখানে একটা ব্রিজ হয়ে গেছে। ওই আমরা ওই নদীয়া বর্ডারটায় একটা ব্রিজ করেছে, ব্রিজে কিন্তু জলটা পাস করাচ্ছে না, এখানেও জলটা স্ট্যাগ হয়ে আছে। জলটা স্ট্যাগ হওয়ার জন্য জলটা গন্ধ হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে। এবং তার মধ্যে পাট পচা দিয়েছিল, তাই তার মধ্যে একটা জলটা দূষিত হয়ে গেছিল। কোনো ভাবনা রয়েছে মানে হচ্ছে আপনাদের বলতে ওটা তো চুপির মতন থাকবে, ওকে অন্য কিছু তো করা যাবে না। তবে হচ্ছে জলটা যাতে বয় আর কি, ওই মানে ভাগীরথী নদীর সাথে যাতে জলটা বহন হয় এই চুপির সাথে, তাহলে জলটা ঠিকঠাক জায়গা থাকবে। জল থাকলে একই পরিস্থিতি বুঝুন, এখানে তো একটা কাটিং, এখানে জলে তো ওরা ইয়ে নেই। এবার যেটুকু আপনার মানে আকাশের বৃষ্টিতে যেটা জলটা জমছে, সেই জলটাই থাকছে। তবে এটা পরবর্তীকালে একটা বায়োডাইভার্সিটি পার্ক করার ইচ্ছা রয়েছে, এর আগে একটা ইনস্পেকশন হয়ে গেছে। তো এটা একটা ভাবনা চলতে রয়েছে, এগুলো তো থাকবেই, নেচার যেভাবে আছে সেভাবেই থাকবে। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।